কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই রে বাবা কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে না দেয় পানে এজিদের বধ কর নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। মা সোনামণিরা আমার আলিমেরা বসে গেছে বুক ভরা আশা নিয়ে, কলম আর খাতা নিয়ে। আপনারা 10 কেজি করে একটু চাল, 1 কুইন্টাল কমসে কম চাল জানে আপনারা দিতে পারেন, একটু লিখিয়ে দেন। 1 বস্তা হলে খুবই ভালো হয়, করে লিখিয়ে দেন। আর আমার ভাইদেরকে বলবো, দাদা ভাই আপনারও কারো মনে যদি টানে যে হ্যাঁ বেটা বহু সবকে খাওয়ালাম, পোতাপতি খাচ্ছে, 1 বস্তা চাল আমি নবীর মা 1 বস্তা চাল পিওলা খাতুন চল্লবনলা বাড়ি, উনি বলছেন আমি 1 বস্তা চাল দেবো খুবই তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ লেখো, 1 লরি চাল যেন হয়ে যায়, লেখো ফটাফট লেখো। মহিলা একজন মহিলারা 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার মায়ের দান আল্লাহ কবুল করো। পিওলা 1 বস্তা চাল দিয়ে আল্লাহ তুমি কবুল করো। আরেকজন মা দিয়েছেন 500 টাকা, মা ফাতেমার সঙ্গে খোদা একেবারে সামনাসামনি ডাইরেক্ট দিয়ে দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো কষ্ট না করলে হয় না। সবই হাজির পড়ে এরশাদ বাপে না নূরজাহার এরশাদ সবই হাজির বাড়াবাড়ি। উনি বলছেন আমি ওই 5000 ছিল না 45 ছিল, তো বলছে আমি 5000 টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, বিজাহানের বেটা জোরে বলো জিন্দাবাদ। এরশাদ আলী সাহেব জিন্দাবাদ, বাপের যোগ্য বেটা। উনি বলছেন আমার 5000 টাকা থাকলো আমার আব্বা হুজুরের নামে দোয়া করে। আরে নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। সুবহানাল্লাহ। বাবা মায়ের পায়ের তলে বেহেশত লক্ষ্য এখন ঘুমা 510 টাকা দিয়েছে রিমা, 510 টাকা দিয়েছে। একজন ভাই দিয়েছে, ভাই বলছে মায়েরাই খালি পারে না আমরাও পারি। 1000 টাকা একজন যুবক দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার দান কবুল করো, আমিন। একটা বাচ্চা ছেলে আপনাদের মাদ্রাসা হবে বাবা, একবারে সাচ্চা। 100 টাকা দিলে ছেলে একবারই বাচ্চা। সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছে, কবুল করো, আমিন সুম্মা আমিন। এই বাবা 1 বস্তা এখান থেকে শুনতে পাবো লোকমান, 1 বস্তা চাল। এই বাবা আপনার 1 বস্তা চাল লেখা আছে নাকি? 1 বস্তা চাল, হ্যাঁ শুনে নিয়েছে, লোকমানের নামে 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, নিও, আমিন সুম্মা আমিন। বাবা একটু ধৈর্য ধরে দেখেন কালিয়ে মানজারটা বাবারে। আপনারা যেমন বাবা চৈতা ধান লাগান, আগুনে ধান লাগান, যদি ধান 1 বছর না হয় তো বাবা সিজনটাই মায়ের। এই মাদ্রাসার কালেকশনে জালসাটা উন্নতি গল্প হয় বাবু। এই জালসাটা যদি কামিয়াব না হয় তাহলে 1 বছরে যেমন আপনাদের ফসল আবাদ না হলে, অনেকে বলছে হেলাল দেবার কালা এ মাটার। আচ্ছা মাহবুল চর পাঁচ মারি 1 বস্তা চাল লেখো আগে, আমাকে বলতে ছুটে যাক, লিখতে না ছুটে। মাহবুল হ্যাঁ উনি 1 বস্তা চাল দান করবে নবীর মাদ্রাসা। আল্লাহ রব্বুল আলামিন তার খাতে খামারে বরকত দিও। আমি একজন 400 টাকা দিয়েছে, আরেকজন মা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো রে খালা। এই আর 100 টাকা দে তোমা, এটা গোটা দোয়া হয়ে যাবে 400 আর 500 900। এই যে আমার মা বড় বলে হেলালি 100 টাকা অনেক টাকা দিলাম, নেন আপনারা সব নেন। সুবহানাল্লাহ। আসেন তো জি তাড়াতাড়ি। আপনার নাম? রাইহান, আবু রাইহান। সুবহান, রাইহান মানে খুশবু। বাহ সুবহানাল্লাহ। বলছে আমার নামে দরকার নেই, তাও একটু বললো। রাইহান বলে আমার আব্বা হুজুরের নামে আমি 1000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আবু রাইহান সাহেব বাপের সাচ্চা বেটা 1000 টাকা দান করেছে নবীর মাদ্রাসায়। খোদা গো এই মাদ্রাসার খাতিরে আল্লাহ তার বাপকে তুমি জান্নাতবাসী করো, জান্নাতবাসী করো, জান্নাতবাসী আমিন সুম্মা আমিন। আচ্ছা তো বাবা আবু বকর সিদ্দিক যেই বলেছে বাবা, হুই করে তাকে ঘেরাও করে নিয়েছে রে বাবা। এবার ঘেরাও করে নিয়ে তাকে মারতে আরম্ভ করেছে মা। ইসলাম ধর্ম এমনি আমরা পাইনি রে মা, রক্ত ঝরাতে হয়েছে, আমার নবীকে দান্দার মোবারকা শহীদ করাতে হয়েছে ও মা। এমনকি নবীকে দেশান্তর হতে হয়েছে, মক্কা থেকে নবীকে চলে যেতে হয়েছে 400 মাইল দূর মদিনা শরীফ। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই ইসলাম প্রচার করতে গিয়ে বাধা এসছে মা, হাজারো বাধাকে এড়িয়ে আমার নবী প্রচার করেছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নবী পিছন পা হয়নি। শিশুতলা মুকাদ্দাম শেখ আচ্ছা মোকাদ্দাম সে শিশুতলা বলছে 1000 টাকা দিয়ে দেবে, এখন হাতে নাই পরে দিয়ে দেবে, কাছে না থাকলে পরে দেবেন, অসুবিধা নেই বাবা, মাদ্রাসা থাকছে। ও বাবা আমার মা বোনেরা খালার একটু বেশি বেশি করে দান করবে। ও বাবা গো আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি করে লেখা, মা আল্লাহর হস্তে ইনশাআল্লাহ রাজি। আমার আবু বাকা বেহুশ হয়ে পড়ে গেছে। মুজাহার আলী মারফত শেখ মারা গেছে, হ্যাঁ ছেলে মারা যায়নি, বেঁচে আছে বাবা। হ্যাঁ মারফত আলী উনি বলছে আমার আব্বা হুজুরের নামে আমি 5000 টাকা দেবো। নারে তাকবীর নারে রিসালাত, ওরা মারফত আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 5000 টাকা দাতা বাবার জন্য আব্বা হুজুরের নামে দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতবাসী করো, আমিন। আমার মা বোনেরা কি ব্যাপার আস্তে আস্তে কমতে লাগলো নাকি? টাকা শেষ হয়ে গেল নাকি? টাকা শেষ হলে তো কালাই লেখান, হ্যাঁ টাকা শেষ হলে তো চালের বস্তা লেখান, ছাড়াছাড়ি কম নাই। হ্যাঁ বলতে গিয়ে ভুলে গেছি, মোবাইলে হয়তো আপনারা দেখেছেন ওই গুদিয়া গ্রামে একটা কথা বলেছিলাম যে এই বেটি ছেলেরা, হাই রে বেটি ছেলে, মানে হেলাল যেখানে মা বহিন সেখানে। এত বেটি ছেলে হয়েছে কি বলবো, এইগুলার পড়া গুদিয়াতে। আমি একটা নতুন চাল চাইলাম, মানে পিএইচডি করা আছে আমার, তার নতুন চাল চাইলাম যে মারে বাচ্চা 200 টাকা দিয়েছে। কি নাম ছিল? লেখা কাটে দাও। মাহবুব চাল ছিল বলে যে 1100 টাকা চালের টাকা দিন রে ভাই, ডাহিন দিকে সালা ফিরে মা দিকে টাইম নেই, মরে যাবো তোর খাটলির গোড়া দাঁড়িয়ে যাবে, চাল দিয়ে যা। দরকার নেই, মরার আগে দিয়ে দিয়েছে বাবা। হ্যাঁ 1100 টাকা দান করেছে আমার বড় পীর গাউসে বাগ সমদারে মাহবুবের সুবহানি কুতুব রব্বানি পীরানা পীর দাস্তাগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা ওয়াস্তা। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। তো সেটা কি আমি ওইখানে বলেছিলাম যে মা বোনেরা গো আপনারা তো টাকা প্রতিবারই দেন, আর গদিয়া জালসা আমার কাছে তারিখ লিয়া জালসার তারিখ হয়, হ্যাঁ আমি যে তারিখটা দিয়ে দেবো তখন বক্তারকে দাওয়াত করতে লাগলো। বাবা গো আগের বছরটা দিতে পারেন হজে যাওয়ার কারণে বাবা, ওইখান করে মায়েরা, এখানে তো সামনাসামনি দেখা যাচ্ছে আমার মায়েরা আলেমকে দেখতে পাচ্ছে, ওইখানে বাবা পর্দার মাধ্যমে তারা দেখছিল, এত বেটি ছেলে হয়েছিল। আমি বলেছিলাম আমার আম্মারা আমার খালারা, আচ্ছা সরুজামানেরা কোরআন শরীফ, আমি বলেছিলাম যদি আমার মায়েরা পারো একটা নাকের একটু সোনা দান করতে, মোবাইলে হয়তো আমরা দেখেছে, একটা নাকের সোনা দান করতে পারো, আল্লাহর কসম করে বলি আমার মায়েরা অমনি একটা মহিলা নাকের সোনা খুলে বাবা সাথে সাথে বাবা পাঠিয়ে দিয়েছে। আমি বলে এটা জোড়া হবে না, একটা একটা করে আমার 8টা মা বহিনেরা বাবা 8খানা নাকের নাক মাছি, কি বলে নাক মাছি সোনা 8টা দান করেছিল। খোদার কসম করে বলি বাবারা, এই চর সবি হাজির পাড়া, চর লবণ গোড়া, টলরি পাড়া, বালি পাড়া, আর একটা পাড়ার নাম আছে ওটা বলবো শয়তান পাড়া আছে, যে শয়তান পাড়া না নাম পাল্টে দিয়েছে। একটা পাড়া ছিল শয়তান পাড়া, কিন্তু মানুষ খুব ভালো। বাকি বিল্লা চরবাবুর বাড়ি বলছো বাকি 1500 টাকা, বাকি বিল্লা 1500 টাকা দেবে দান, ওরা করে দেবেন কোথাও। আর আমার মা গো আমার মায়েরা বোনেরা পারবে না মা, আমি গুদিহার মানুষকে দেখাই। তারপর একটা জালসা করলাম, সেদিন আমার জালসা ছিল 2টা জালসা ছিল, 2টা ছিল কোথায় জিয়াগঞ্জ হাজিগঞ্জে একটা, ওখান থেকে আসলাম কঠিরামপুর গজি শ্রীরামপুর মাদ্রাসায়, ওইখানে এই কথাটা বলেছিলাম। ওইখানকার মায়াগালা রাগ করে 4টা সোনা দান করেছিল, 5টা এই ছেলেরা আমার আছে, আমি যেখানে ছেলেরাও সেখানে, এরা থাকবেই। এত 5টা দিয়েছিল, আমি 4টা বললাম, এটা কমই বেশি তার বলিনি, 5টা দিয়েছিল। আজকে বুঝা পারা হবে এই চরের দিকার আমার মা খালা বোনদের মারে আমার নবীকে কেমন ভালোবাসিস রে মা, নবীর মাদ্রাসাকে কেমন ভালোবাসো আমার আম্মা জানেরা। আমি জানবো চরে একজন মহিলা একটা নাকের সোনা পারো না এতিমখানায় দান করতে, দরদ আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ নাই,
নবী যে আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়ায়। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবীরা সে গবেতে বনিল নবী মক্কাতে হাই দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। মারে গোটা পশ্চিম বাংলা আমার বক্তব্য শুনছে বাবা, আপনারা এখানে বসে আর এই মামারের মাধ্যমে শুনছে মা। আপনারা কেউ পারেন না একটা সোনা দান করতে, মা দুগুজ সোনা যদি পারেন, আমি কালকে জালসা করবো ওই কি বলে চরে পাখিমারি চর বেরাদার মায়েরা ওই জালসাতে আমরা জন্য দোয়া করে দেবো মা। এরও পারেন না ও মা বোনেরা। তারপরে আছে রোববারে ডিহি পাড়াতে জালসা, এই যে ডিহি পাড়া রোববারে সোবান আল্লাহ। তারপরে দোস্ত বুঝো 9 ডিসেম্বর 9, 10, 11 বাড়িয়ানগরে যে দেশের লেয়াজ নাই বাড়িয়া লাগে। আর এরকম যে ডিহি পাড়া লেয়াটাতে পানি জুয়ে যা নাম রেখেছে ডিহি পাড়া আছে না রাখো বাবা। তো আমি ওইখানে বাড়িয়ানগরে থাকবো 9, 10, 11। আমার মা খালা বোনেরা প্রতিটা জালসাতে আপনাদের জন্য দোয়া করবো। আমার খালার, আমার বেটির, আমার বোনের মায়েরা রে, এখন যদি দমটা বাড়িয়ে যায় মা তোর নাকের সোনা পায়ের তোড়া কবরের বিচার সব খুলবে আর তোকে নিয়ে যাবে কোথায়? হিন্দু শতান না পাকে শতান, যেতে হবে রে মা কবরে, যেতে হবে রে মা কবরে শতান। কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে মন, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি দিতে না পারিলে ওই মাটিতে দেবে তোমায় চা, তখন চিৎকার করবে বাপরে বাপ, চিৎকার করবে বাপরে বাপ। হিন্দুস্তান পাকের তান, যেতে হবে রে মন কবরে সেতা, যেতে হবে রে মন কবরে সেতা। মায়ের নামে সোনারুল ইসলাম বলছে আমি 1 বস্তা চাল দেবো। আমরা বেটা ছেলে তার খড়ি না খেতে দিই না যে খড়ি দিব। 1 বস্তা চাল দেবে একজন মহিলা। 500 টাকা দান করেছেন আল্লাহ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমার এই হেডমালার সাহেবের ভাই মারা গেছে, তার একটা মেয়ে মানে ভাতিজি 1000 টাকা আব্বা জানের জন্য দান করেছে আল্লাহ। বিটি দানে আর এক মেয়ে বাবা 500 টাকা দিয়েছে। 2 মেয়েতে বাপে মারহুম বাপে নামে 1500 টাকা দান করেছে আল্লাহ। কবরে কি অবস্থায় আছে জানি না। বেটিরা যখন তার সামনে কেউ আব্বা বলে ডাকে তখন বেটিরা তাকিয়ে তাকে কাঁদে। আল্লাহ গো ওই বেটিদের দিলে সাবুর দেও আর আল্লাহ বেটি দান কবল করো আমিন। পাঞ্জাবারি জানকি বাগবাড়ি 1 বস্তা চাল লেখেলেন। আর একজন 200 টাকা দিয়েছেন, একজনের 100 টাকা দিয়েছেন। কাইমুদ্দিন সে বাড়ি চল্লমন বলে কাইমুদ্দিন সাহেব। আচ্ছা যান লেখা হয়ে গেল, দিয়ে দিয়েন। কাইমুদ্দিন সে চল্লমন বাড়ি বলছে 1000 টাকা দেবো দান, আল্লাহ কবুল করেন। আর নাজমা বেওয়া বলছে আমার 1 বস্তা চাল 400 ভেজের পাড়া বাড়ি। নাজমা আচ্ছা তুফানের একটা ছেলে মারা গেছে, তার বোনের 500 টাকা মৃত্যু ছেলের জন্য দান করেছে। আল্লাহ তাআলা তার দান তুমি কবুল করো আমের সম্মামে। বাবা 50 পুজো গেছিল ওইখানে দোয়া করার কথা বলেছে, দোয়া করেছি ভুলে গেছে, করেছি তো মনে হয় করেনি। যাই বাবা একটা কথা বলবো, আমার মা বোনদের আমি দাবি রেখেছি মা একটা খোদার বান্দি রেকর্ড পয়দা করতো মা। অনেক বছর থেকে গেলে জালসা করে আমাকে ডাকে, ও মা আজকের জালসাতে একটা সোনা নেবো আমার মা বোনদের কাছ থেকে, যেই হন না কেন বাড়ি চললো মানে টুলরি পাড়া যে কোনো পাড়াতে হোক না কেন আমার মুসলমান আম্মা জান রে একটা সোনা যদি দিতে পারো মা তোমার জন্য জান ভরে চোখের বাণী ফেলায়া আল্লাহর কাছে দোয়া করবো মা তোর গুপ্ত গুনাহগালা জানা আল্লাহ মাফ করে দেয়। কাল কোটি কোটি লোকের সামনে তোর আয়েব জানে আল্লাহ প্রকাশ না করে। দেখি একটা সোনা দিতে পারে কিনা আমার মা বোনেরা ভাইরা, কে পারবেন আমার আম্মা জানে তাড়াতাড়ি করে আসেন দেখিয়ে দিন লোকজনকে যে না শুধু ওই লালবাগের মায়েরাই পারে না, ওই বসন্তপুর গঠিরামপুরের মায়েরাই পারে না, আমরাও পারি। দেখি আমার মা বোনেরা পারে কে পারে না। কবর
রুবেল শেখ মারহাবা। রুবেল শেখ বলছে বালিপাড়া বাড়ি। উনি বলছেন আমি 2 বস্তা চাল নবীর মাদ্রাসায় দেব দান। মারহাবা রুবেল শেখ জিন্দাবাদ। বাবা 300 টাকা দান করেছেন আল্লাহ তাআলা। আমার কবেলার দান আল্লাহ তুমি কবল করো আমির সম্মামি। আসুন আমার আম্মা জানেরা, আমার ভাই বোনেরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক এত অত্যাচার করেছে, নবী বলেছিল গায়েবের সংবাদ দিয়েছিল আবু বকর রে তোমার কষ্ট হবে বলে হুজুর কষ্টকে স্বীকার করে আমি গেলাম। মার যদি খাইতে হয় খাবো, ইসলাম প্রচারে আমি আর দেরি করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সাগর এই দেখেন 1000 টাকা বলছে বাবের নামে দিয়ে দিলাম দা আল্লাহ। সাগরের দানে আল্লাহ তোর বাবের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিও আল্লাহ। ওয়াল বিহরু মিলা জান্নাহ ওয়াফতাহ অবরশু মিলা জান্নাহ ওয়াফতাহ বাবা ইলার জান্নাহ। জান্নাতের বিছানা পেরে দাও, জান্নাতের সোজা করে একটা দ্বার দুয়ার খুলে দাও। সাগর 1000 টাকা মাশাআল্লাহ। আসুন বাবারা, বাবারে আমাদের ভাইরাল বক্তা পাওয়া তো খুবই মুশকিল, তবে এরা যে কি করে পেয়ে গেল তাতে চিন্তা করছে। হয়তো দানাতে নাম লেখা ছিল হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব রেজভী মাদাজিল্লাহ আলী ওয়ান নুরানি, উনি এসে পৌঁছে গেছে। আমি সালাম মুসাফা করে এসেছি। অনেকে বলবে যে আশা থেকে আসে না, চলে এসেছে। আর ওনাদের কথা হলো আপনার পরে পরে ওনাকে দেওয়া হবে, হ্যাঁ না, আমার পরে কয়েকটা মিনিটের পরে ওনাকে দেওয়া হবে। বাবা আমি একটু তাই কালেকশনের দিকে গেলাম, একটু মেহরবানি করে আপনার কালেকশন দেন। আর মহিন্দ্রা ট্র্যাক্টর কেমন করে চলবে খালি আপনার দেখে নিয়েন। 1 বস্তা চাল ফরজান আলী সাহেবের নামে 1 বস্তা চাল কে যে দিচ্ছে? তার স্ত্রী লেখা কালকে দিয়ে দিবে। শিরুফা বিবি বলছে আমি 500 টাকা বেওয়া। শিরুফা বেওয়া বলছে আমি আগামীকাল 500 টাকা দেবো। বাবা আগামীকাল হয়তো আর বাড্ডা দেরি নেই, কয়েক ঘন্টা পরে আগামীকাল হয়ে যাবে, শুক্রবার। 500 টাকা দিয়ে দে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল। এ বাবা আবু বকর অচেতন হয়ে পড়ে গেছি, রক্তাক্ত হয়ে গেছে, লোহলাহা হয়ে গেছে। কাফেরেরা মনে করলে আর মারিস না, মরে গেছে। আহা আর মারিস না, মরে গেছে। আমাদের কলেমার দাওয়াত দিতে এসেছে, এত বড় হিম্মা। আমাদের ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছে, নিজেকে মুসলমান হয়ে গেছি। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে বাবা। তা ওরা যখন বেরিয়ে চলে যাচ্ছে মারা ধরা করার পরে আমার আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে আছে। আমার মায়ের আর সবাই মারে ধরে যখন বেরিয়ে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ আবু বকরের কানে লেগে গেল। আবু বকর মনে করেছেন এবার তো সব বেরিয়ে চলে যাচ্ছে, আমি আর কাকে বলবো। বলে আমার মক্কাবাসীরা তোমরা কান করে শোনো, আসো আসো, আমাকে রক্তে রক্তাক্ত করে দিয়েছ, রক্তে লাল করে দিয়েছ, আমাকে মেরেছ। এই জন্য কাল হাসরের দিন আল্লাহর দরবারে বিচার দেব না, আল্লাহর কাছে তোমাদের জন্য বিচার দেব না। আসো নবীর কাছে তোমাদের জন্য বলবো না, আমি সব দুঃখ জ্বালা তোমাদের ক্ষমা করে দেব। একবার খালি আমার নবীর কলমা পড়ে না, একবার খালি আমার নবীর কলমা পড়ে না। বাবা গো এরা বলে ব্যাপারটা কি মরেনি বলে মনে হচ্ছে না, মরলে আবার কি কলমা দাওয়া দিতে পারে। আবার এক চোর বাবা মায়ের হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে আছে, আর কথা বলতে পারে না। বাবারা রক্ত বের হচ্ছে না, মুখ দিয়ে ভাবরা উঠে গেছে, পড়ে আছে আবু বকর। ওইখান দিয়ে যাবার কালে দেশের মানুষেরা বললো দেখ 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 আমরা তো বাড়ি চলে যাব। বস্তা চাল একজন হাজী সাহেবা 1 বস্তা চাল দেবে নবীর মাদ্রাসায়। আল্লাহ গো আমার হাজী সাহেবা হজ করতে গেছিল, আল্লাহ চলাফেরাতে কোনো মক্কা মদিনা ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দিয়া তার হজকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। জোরে বলুন আমিন সুম্মা আমিন। আমার মা বোনেরা পারলেন না, মা একটা মহিলা পারলি না, তু কুছ সোনার দাম কত রে মা, একটা রেকর্ড পয়দা করতাম আজকে সবই হাজির পাড়ার জাল সাথে। একজন মহিলা হাজি বিবি মাস্টারনি ডাক্তার নে বড় নে সর্দার এই পাড়া ওই পাড়ার 2 কুচু মতো সোনা আমার নবীর মাদ্রাসায় করতে পারলেন না দান। সুবহানাল্লাহ। আমার মন বলছে হবে, আসবে আসবে ইনশাল্লাহ আসবে। দেখি আমার মা বোনেরা পারে কি পারে না। যাই হোক বাবা তারপরে কি হলো শোনো। আবু বকরের বাড়ি সামনে দিয়ে গিয়ে বলছে এই আবু বকরের মা
এই আবু বকরের মা, শোনো আবু বকরের মা, তোমার বেটার যদি জিন্দা মুক্তা দেখতে হয় একবার যাও আমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে গিয়ে চলো। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম বসন্তিত ধর্ম আল্লাহর নিকটে, সেই ধর্ম আমাদের কাছে প্রচারের জন্য গেছিল। আমার ছেলেরাকে থামতে পারেনি, যুবকরা থামতে পারেনি, তারা মেরে রক্তাক্ত করে দিয়েছে। এখন মারা গেছে না বেঁচে আছে বলতে পারবো না। এই আবু বকরের মা, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আর তোমার বেটা জিন্দা মুখটা দেখতে হলে তাড়াতাড়ি করে যাও। মায়ের মা কাঁদতে আরম্ভ করেছে। রে আবু বকর, ওরে আমার আদরের লাল, ওরে আমার আদরের দোলাল। এক বক্তা জাহাজি আমজাদ আলী চর বাউফরে বাড়ি। আচ্ছা ঠিক করে লেখো। উনি বলছেন আমি হাজী সাহেব এক বস্তা চাল দান করব। আল্লাহ গো, আমার হাজী সাহেবের হায়াত দারাজ করো আল্লাহ। এক বস্তা চাল এতিমখানাতে আল্লাহ তাআলা তুমি তা উনি করেছেন। আমির সোম্মা আমি। আসুন বাবারা, আমার মা বোনেরা আর কে আছে বাবা, এরও তাড়াতাড়ি করে আসুন বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে বাবা এইবারে আবু বকরের মা আর থাকতে পারলো না। আচ্ছা মায়ের আর বেটার কষ্টের কথা শুনে মা কি থাকতে পারবে না? আবু বকরের মা কাঁদতে কাঁদতে এসে দেখছে আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। বাবা একটু খাবার নিয়ে এসছে, একটু পানি নিয়ে আসছে। ওরে বেটা আবু বকর রে, এ বেটা আবু বকর, ও বেটা একবার চোখের পাতা তুলে তাকাও। আমি যে তোমার মা জননী এসেছি, আমি তোমার গর্ভধারিণী মা এসেছি। বেটারে একবার চোখের পাতা তোলো। এক কুইন্টাল চাল। সুবহানাল্লাহ। দেখবো ওটা ভুল হচ্ছে কি? বিসমিল্লাহ নাম, বাপের নাম, রেন্টসে বাড়ি হলে চর লবণ গোলা বালিপাড়া। আচ্ছা বালিপাড়া, মাফ করবেন, বালিপাড়ায় বাড়ি। বিসমিল্লাহ শেখ। উনি বলছেন আমি 1 কুইন্টাল চাল দেবো। জাহেলালকে বলো দে নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ বিসমিল্লাহ শেখ জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। 1 কুইন্টাল চাল নবীর মাদ্রাসায় করেছে না। এই বছর হলে বাবা এভাবে যদি মোটা মোটা দান করে, 1 বছর না হলে 6 মাসের চাল যদি চলে আসে বাবা, তাহলে খালি তরকারিটা কিনা লাগবে। তবে চরের মানুষের তোমরা আলু লাগাও না ভাই। কি মাসে আলু লাগাই? নতুন আলু বদলে উঠে আলো। আমার ভাইয়েরা দাদারা এটা অভ্যাস করা লাগবে রে বাবা। এক দিলে হলো তো 1 বস্তা করে যদি আপনারা মনে করে হেলাল চাল, তো অনেকে আমি 1 বস্তা আলু দেবো, আপনি দিতে পারেন। অনেকে বাবা রাই শস্য আপনারা মারেন, ঘরের তেল খান। কেউ যদি বলে হেলালটা আমি 5 কেজি তেল দিব, এক কথায় নবীর মাদ্রাসায় যেইটা দেবে আল্লাহ তাআলা কবুল করে নেবে বাবা। নবী বলেছেন মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার প্রিয় নবীর ঘর। সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা, যাক অনেক আমার মা বোনেরা দিল গো, ঝড়ের মতো দিল বাবা। অনেক দান করেছেন আমার আম্মা জানেরা। তবে একটা আফসোস থাকলো মা, একটা হ্যাঁ, তো আমার মা বোনেরা অনেকেই হয়তো 10, 20, 50 দেবে, তারা লজ্জায় উঠতে পারছে না। তাদের সুবিধার্থে আমার কমিটি ছেলেদেরকে, তালিব ইলমদেরকে 2টা পাঠাচ্ছে মা চাদর নিয়ে। হ্যাঁ ওই চাদরে আপনারা বিসমিল্লাহ বলে দিয়ে দেবেন আপনাদের দানগুলা। হ্যাঁ একটু বেশি বেশি করে দেবেন মা। আল্লাহ আল্লাহ, বেশি বেশি করে দেবেন চাদরে। চাদর আপনাদের পৌঁছাতে দেরি, দোয়াতে দেরি নেই। বেনামে একজন 200 টাকার দান করেছে, আল্লাহ তাআলা কবুল করেন আমিন সুম্মা আমিন। বাবা গো আবু বকর এর গায়ে একটু পানি ছিটানো হলো, জ্ঞানটা ফিরে গেল। আবু বকর তাকিয়ে দেখছেন জননী আম্মা জান বসে আছে, মা বসে আছে। মা বেটার অবস্থা দেখে ঝরঝর করে পাঁজরে বসে বসে কাঁদছে। মা কাঁদছে, বলছে বেটা রে উঠ বেটা, তাড়াতাড়ি করে উঠ, আমি তোর মা এসেছি, বাড়ি নিয়ে যাব। আর তোর জন্য পানি এনেছি, খাবার এনেছি, বেটা একটু খাবার খা, একটু পানি খা। ছেলে বলল মা আমি খাবার খাবো না, পানি পান করবো না, একবার খালি বলো আমার নবীজি কেমন আছে। শিশুতলায় বাড়ি, মা বাপে নবী মাথা বসে। উনি বলছেন আমি 1000 টাকা দেবো। না রে তাকবীর, না রে রেসালা। মাথা বসে শিশুতলায় বাড়ি। উনি বলছেন আমি 1000 টাকা দান করবো নবীর মাদ্রাসায়। আল্লাহ গো এ দান দেওয়ার আগে যেন মাতা বোরের মরণ না হয়।
বাবারা, আমার খালারা, আমার মায়েরা, বোনেরা, রে মা জননী বলছো বেটা একটু খাবার খা। আমি মা, আমার মনটা সন্তুষ্ট হবে, আত্মারা ঠান্ডা হয়ে যাবে রে বেটা। বলো আবু বাকার বলে মা আমি খাবার খাবো না, পানি পান করবো না মা, আমাকে খালি একবার বলো আমার দিনের নবী কেমন আছে। সেজো মা বাবার নামে 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো এই মায়ের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার মা বোনেরা, মায়েরা টাইম বেশি নাই মা, তাড়াতাড়ি করুন। আসুন মা, প্রধান বক্তা চলে আসবে জালসাইরে আমার আম্মা জানেরা। এই বেটিরা এখনো সময় দিলা, একজন বাপের বেটি, বাপকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন মা। আমার মায়েরা রে, আমি এক করে সোনার দাবিদার হয়েছি মা, এক সোনার লক্ষ লক্ষ টাকা নয় রে মা, খালি আপনাদের তেলটাকে বোঝার জন্য কোন বেটি পারে, কোন মা পারে এক করে সোনা দান করতে। 300 টাকা দান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ মৌলানা সাহেবের বনে দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমার নবীজি বললেন, আবু বাকার বলছেন আমি খাবো না, আমার নবী কেমন আছে বলো। মা বলে বেটা ওই নবী করতে গিয়ে তোর হাল এই হয়েছে, অবস্থা এমন হয়েছে, আমার নবীর কথা তুই আমার জিজ্ঞাসা করে। বলে মা গো এই আমার মা, ও গো জননী মা, ও ভাই আমার গর্ভধারিণী মা, আমার নবীর সামনে কড়া কথা বলো না মা, আমার কলেজায় আঘাত লাগে, আমার নবীর সামনে বেয়াদবি করো না, নবীর সামনে গুস্তাখি করো না মা, মা তুমি আমার নবীর কথা বলতে পারবে না ভালো, কিন্তু মা গো আমার নবীর সামনে উঁচু বাচু বাক্য ব্যবহার করো না মা, আমি খাবো না গো মা যতক্ষণ নবীর খবর দিতে আমাকে না পারো। আমার আবু বাকারের মা বলছে বেটার গায়ে হাত বোলাচ্ছি, রক্ত গালা মুছে দিচ্ছে, চোখের পানি গুলা মুছে দিয়ে বলছে বেটারে আবু বাকার আমি তো নবীর কালমা পড়ি নাই। 200 টাকা দিয়েছে বেনামে বাবা নবী, আরেকজন 50 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ 250 যা দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করো নি, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। এবার আবু বাকারকে বলছে বেটা নবী কোথায় আছে, কেমন আছে আমার তো জানা নাই রে বেটা, কোথায় গেলে নবীর খবর পাবো রে বেটা। নবীর কথা না শুনলে তুই যখন খানা খাবি না, আমি যাব, আমি সেইখানে যাব 713 নদী পার হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হলে দেব আমার বেটার জন্য আমি নবীর খবর আনতে যাব। সাগর হবে 100 টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করো, আমি সুম্মা আমি। এবার আমার আবু বাকার বলছে মা তোমার ইজাত একটা মহিলা আছে গো মা, আমি যেমন নবীকে ভালোবাসে ওই মেয়েটাও ভালোবাসে, আমি যেমন নবীর কালমা পড়েছি ওই মেয়েটা নবীর কালমা পড়েছে, এই যে আমার মা বোনেরা আছে এরাও যে নবীকে ভালোবাসে তার প্রমাণ করে দিয়েছে বাবা, বস্তার বস্তা চাল দান করে, টাকা দান করে। বলে মা একটা মহিলা আছে মা, ওই মহিলাটা আমার মতো সেও কালমা পড়ে মুসলিমা হয়ে গেছে, সাহাবিয়া হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে মা, তুমি এটা পারো না, ওই মেয়েটার কাছে গেলে আমার নবীর খবর পাবা। ঠিক আছে বেটা আমি চলে গেলাম, বেটা রে তোর জন্য গেলাম রে বেটা, ওই মেয়েটার নাম কি একটু বলে দে, তার বাপের নাম কি, তার মার নাম কি বলে দে রে বেটা। বললো মা গো ওই মেয়েটার নাম হলো ফাতেমা, ওই মেয়েটার বাপের নাম হলো খাত্তাব, ওই মেয়েটার মায়ের নাম হলো আন্তমা, ওই মেয়েটার স্বামীর নাম হলো সাঈদ, ওর ভাইয়ের নাম হলো হযরত উমার। চেনা গেল? ও বাবা গো আমার মা বোনেরা বললো যাও ওই খাত্তাবের বেটি ফাতেমা আমারই মতো কালমা পড়ে নিয়েছে, তার স্বামীও কালমা পড়ে নিয়েছে মা, ওর কাছে গেলে তুমি জানতে পারবা আমার নবী কোথায় আছে, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। নাম বলো। বাবুল শেখের স্ত্রী, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ গো। একটা কথা শোনে বাবা, এই বাবা শোনেন, বাবুল শেখের স্ত্রী বললো আমি একটা নাকের খড়ি দিব, নাক মাছি দিব, না রে তাকবীর,
খড়িয়ে দেবেন না, আবার আল্লাহ আকবার বলবেন না। কি বাবাজি, নারে তাকবীর, নারে রিসালাত। বাবলু সাহেবের বিবি সাহেব জোরে বলে জিন্দাবাদ। বলছে হেলাল আমি একটা নাকের নাক মাছিয়ে দেবো। একটা হলো করা হয়েছিল, পাঁচটা না, একটা হলো সাইদুল ইসলাম বাপ্পার নামে 500 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি দান কবল করো। আর বেনামিতে আরেকজন 400 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার মা বোনেরা রে, আলেমকে ভালোবাসিস মা। আরেকজন 100 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করো। আমার মা বোনেরা, আলেমদের ভালোবাসিস মা। আলেমকে ভালোবাসা, নবীকে ভালোবাসা রে মা। আর নবীকে ভালোবাসা মানে হলো আল্লাহকে ভালোবাসা রে মা। আলেমদের দিকে তাকিয়ে দেখা নেকি আছে রে মা। এই যে বাবলু সাহেবের বিবি সাহেবা আলেমের ইজ্জত রক্ষা করেছে রে বাবা। আমার ওই বাবলু সাহেবের বিবির ইজ্জত আল্লাহ রক্ষা করবে বাবা। আর যদি বাবলুর বিবি সাহেবা একটা নাকের সোনা না দিত, আমি কত বড় শর্মিন্দে উঠাতাম, লজ্জিত হতাম বলেন আপনারাই, ঠিক না? যে হেলাল পাইনি বাবা। তো বাবলু সাহেবের স্ত্রী একটা সোনার বাবা নাক মাছে দান করেছে। আমার মা বোনেরা পারেন না এমনি করে কথা দিতে, মা আমি একটা নাকের নাক মাছে দিয়া যাব রে হেলাল মাদ্রাসায়। একটা যদি জোড়া হয়, কোরআন বলে খালাক না কুয়াজওয়াজ, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই বেটিরা, এই আমার মা বোনেরা পারেন যদি তাড়াতাড়ি আসে আর নামটা। আচ্ছা, আমার মনে সাহেবের ল আম্মা 500 টাকা দান করেছেন আল্লাহ। আমার আলেমের ল আম্মার দান আল্লাহ তুমি কবুল। 420 হাজির পাড়া তারিকুল ইসলাম, উনি বছর আমি 2000 টাকা দেবো নবীর মাদ্রাসায়। মাশাআল্লাহ, লেখনি করে 2000 টাকা উনি দান করবে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা গো, আমার এটাই শেষ বক্তব্য হবে মা, এটাই শেষ বক্তব্য হয়ে যাবে মা। এবার ওই ফাতেমার কাছে নবীর খবর আনার জন্য ফাতেমা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই আবু বাকারের মা চলে যাচ্ছে বাবা। এবার গেল, ও ফাতেমা, ও গো খাত্তাবের বেটি, ও গান তোমার বেটে এই ওমারের বোন ফাতেমা, একবার তাড়াতাড়ি করে বলো জি তোমাদের নবী কোথায় আছে, তোমাদের নবী কোথায় আছে। বেনামে 300 টাকা। আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা, আমার টাইম হয়ে গেছে মা। আর যারা আছেন তাড়াতাড়ি করে 2-4 নাক মাছি গেলে দেন। আরে বাদ দিবে ঠিকই, কিন্তু হেলালকে বাবার ব্যাটারি পুড়াবে তার বাদ দিবে, দিবে না তো যাবে কোনটা। সুবহানাল্লাহ, দিবে। খায়রুল শেখ, স্বামীর নাম খায়রুল শেখ। কি বলছে? 1 বস্তা চাল। কি চাতা বড় দান গো। ওলেমা, স্বামীর নাম খায়রুল শেখ। লেখ ওলেমা। কোনটায় বাড়ি ওটা সোজাইলা না টল্লুরি বাড়ি। 1 বস্তা চাল উনি দান করবে। মনে টেনেছে যেন হেলাল নেবে যাবে, 1 বস্তা চাল দিয়ে দিই। আল্লাহ আল্লাহ, ও বাবারা মায়েরা বোনেরা তাড়াতাড়ি করে আসুন। আমার খবর নেই। আচ্ছা আচ্ছা, বক্তা সাহেব খাওয়া দাওয়া করছে, আমি কিন্তু খাইনি। আপনারা খেয়েছেন? ভাবছি মৌলবি তো খাইয়া দেয় লেগেছে। না 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 বাবা, বক্তাকে তাড়াতাড়ি দেওয়া হবে, মানে খাওয়া দাওয়া করছে, মানে এখন যদি না খায় তো রাতে একটাই খাওয়া যাবে, যাবে কিন্তু রোজা দিতে হবে। বক্তা খাওয়া দাওয়া করছে, ওর ম্যানেজার বাধা টাইম নাই, টাইম হয়ে গেছে চলে আসবে। একবার তুলসী আল্লাহ মাওলানা মাওলানা মোহাম্মদ হরদম সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম। আচ্ছা, একজন মহিলা 200, একজন মহিলা 500, আর একজন মহিলা 500, আর একজন মহিলা 500। বাহ, ভুলে গেলে? হ্যাঁ বলেন, জালসা করছি।
আচ্ছা কি দিল? আচ্ছা হামেদা সামিনা সোনারুল, বাড়ি হলো বালিপাড়া, 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা। আসুন ভাই জানেন আব্বা জানেন আমার, কয়েকটা মিনিট বক্তার সঙ্গে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে চলে আসবে, খেতে যতক্ষণ দেরি বাস উনি চলে আসবে। আর ঘড়ি তো বলছে হেলাল 10টা বেজে গেছে, ঠিক না? আর আমি 2 ঘন্টার বেশি এখন বলছিলাম, অবশ্য কোনো কোনো জায়গায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ বাবলু সাহেব বিবি সাহেব ইজ্জত রক্ষা করেছে, একটা সোনা দান করেছে। আমার আম্মা জানদের বলবো যে মা একটা জোড়া হলে খুব ভালো হতো, কোনো আম্মা জান যদি শেষ যার ভালো সব তার ভালো, শেষের দিকে যদি পারে তাহলে দেবেন। ফাতেমা বলছে ও আবু বাকারে মা তোমরা তো নবীকে মানো না, নবীর কালেমা তোমরা পড়ো না, তাহলে নবীর খবর নিবা কেন? বললো আমার বেটাকে তারা মেরেছে, আমার বেটা নবীর খবর না পেলে তানা পানি খাবে না। আবু বকর ফাতেমা চিন্তা করে আল্লাহ আবু বকরের মা হতে পারে, এখনো কালেমা পড়ে মুসলিমা হয় নাই, এবার যদি বলে দিই আর যদি অন্যরাকে বলে দিয়া আমার নবীর উপর আক্রমণ করে দেয়, আমার নবীর উপর কষ্ট দিয়ে দেয়, যার কারণে বলল আচ্ছা বেটা ছেলে একটা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আর নাজিমুদ্দিন সাহেব 1000 টাকা মারহাবা, শিশুতলা লিখেলেন। এনাথ 500 টাকা শিশুতলা, আল্লাহ কালকে দিয়ে দেবে, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহ আল্লাহ সবার বক্তা চলে আসে, 2-1 মিনিটের মধ্যে বাবা তাড়াতাড়ি করে আসুন আমার আম্মা জানেন। আরে এবার বলে আমিও যাব, আর নবী পাক সাহেবে লাউলাকের কালমা তিনি পড়েছে আমিও পড়েছি, একবার আবু বকরকে দেখতে যাব। দেখতে গেলেন বাবা, দেখার পরে বলল হ্যাঁ বেটা রে তুমি বলেছিলে নবী কেমন আছে, ভালো আছে, খবর পেয়ে গেলাম, এবার 2টা খানা খাও পানি পান করো। বলল না খাবার খাবো না, পানি পান করব না, এই জন্য করবো না আমার চোখ দিয়া যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফাকে আমি না দেখতে পাই, আমার চোখ দিয়া নবীকে দেখতে না পাই, অতক্ষণ টানা পানি আমি গ্রহণ করব না। আল্লাহর কালাম করার পরে বিসমিল্লাহির। আচ্ছা আমার মায়েরা 1 চাদর টাকা পাঠিয়েছে, আল্লাহ আচ্ছা আমার মায়েরা অনেক টাকা দিয়ে যাবার কালে দোয়া দিয়ে যাবো আমার মা বোনদের কাছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আবু বকর বলে একটাই কথা, নবী ভালো আছে শুনেছি, নিজের চোখে না দেখতে পেলে আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নামে একজন বিধবা স্বামীর জন্য 200 টাকা দান করে দিয়েছে আল্লাহ। 1000 টাকা সোনারুল ইসলাম, সোনারুলি কত আছে সালে দেশে জীবন সোনার শিশু তারা বলছে আমি 1000 টাকা দিব। আল্লাহ আল্লাহ 2-5 মিনিটের মধ্যে আমার নেমে যাবো রে আম্মা জানেরা, ও বেটিরা মায়েরা মা বোনেরা রে, একজন খালি বাবলুর স্ত্রী একটা সোনা দিয়েছে মা, একটা জোড়া হতে পারলেন না, জোড়া হলে যাবার পরে মদিনার গজলটা একটু শুনিয়ে দিয়ে নামতাম রে মা, কিন্তু আমি আর বলবো না। ঠিকই কথা বলবো না বাবা, একটা মহিলা যদি রাজি হয়ে যেত হেরাল রে, কাল হোক পরশু হোক 1 সপ্তাহ পরে হোক, আমি তো কোথাও সোনা দেব নবীর মাদ্রাসায় এতিমদের মাদ্রাসায় করবে না, আমি ওইটা শোনায়া দিতে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইশারা করে ফাতেমা আচ্ছা তুমি তো আমার মতো কালেমা পড়ে মুসলিমা হয়ে গেছো, সাহাবিয়া হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো, এই ফাতেমা এখন নবীজি আমার কোথায় আছে বর্তমানে তুমি কি বলতে পারো না? ফাতেমা তুমি বলতে পারো না? ফাতেমা বলে পারি, 100 বার পারি, চোখের ইশারায় কথা হচ্ছে আবু বকর গো আমি বলে তো দিতে পারবো, কিন্তু তোমার মা যে এখানে বসে আছে, তোমার মা যে এখনো কালেমা পড়ে নাই, আমি তোমাকে বলে দেবো, আর তোমার মা যদি গিয়ে কাফেরদের বলে দেয়, আবু জেহেল আবু লাহাবকে বলে দেয়, আর হুই করে গিয়া আমার নবীর উপর যদি আক্রমণ করে দেয়, তখন আমার নবী কষ্ট পাবে।
আমার আবু বকর বলেন চিন্তা করতে হবে না রে ফাতেমা, আমার মা থাক না কেন, তুমি নির্ভয়ে বলো আমার নবী কোথায় আছে। দয়া না ভেবেন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মোর হয় আজ বলি তোরা দয়ার নবীকে গেছেন আমার তোরয় ভরায়, মর বলে গেছে সত্য, মর বলে গেছে সত্য, তবে নবের পায়ে রেখা কেন পহরে না, দয়া না ভেবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। বাবা আমার মা বোনেরা, বক্তা এক 2 মিনিটের মধ্যে চলে আসবে, আমি চলে যাব মা, আবার কবে দেখা হবে না হবে জানি না। মা রে, যাবার সময় একটা দাবি আর করে যায় আপনাদের কাছে, পরের বক্তারা দেও দাও দেও দাও করবে না, তবে একটা কথা বলবো। এই বাবা, এই এদিকে দেখেন আমার মা বোনেরা সোনামণিরা, অনেক কিছু আপনারা দান ধ্যান করলে সোনামণিরা আমার মা বোনেরা, হ্যাঁ এই নবীর মাদ্রাসায় এই যে এত বড় কাজ চলছে, সুবহানাল্লাহ। হ্যাঁ রে বাবা, এই যে সব পিলার গুলা খাড়া আছে, তো বাবা না চাইলে আপনারা দিবেন না বাবা। হ্যাঁ, কোন একটা আল্লাহর বান্দা কেন বললেন না গো যে হেলাল রে 5 বস্তা আমার সিমেন্ট থাকলো, হ্যাঁ সুবহানাল্লাহ, বলার রবিউল ইসলাম সিমেন্ট কি লাগবে না তোমার, রড বাড়িয়ে বসে আছে, তো কোনো আল্লাহর বান্দা আমি চাহানো না বটে, তো কোনো বান্দা তো বলতে পারে 5 বস্তা কি 10 বস্তা কাজ চালু করলে আমি সিমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, আপনি মরে যাবেন, মাদ্রাসা মরবে না, সিমেন্টের কাজ হবে, আপনার আমল নামে নাকি পৌঁছাতে থাকবে। তাই আপনাকে বলবো যে ভাই যাবার কালে একটা করে সিমেন্টের বস্তা 5টা ভাই আপনারা লেখাতে পারেন না? পারেন। একটা ভাই হাত তোলেন তো যে 1 বস্তা সিমেন্ট আমি দেবো দেখি। হ্যাঁ, একটু উঠে আসুন ভাই, সারা ভোগ চলো বলগুলা 500 টাকা দেবে। আচ্ছা সিমেন্টটা লেখা দেবো ভাই, বসো তোমরা দাঁড়িয়ে গেছে না, বসো। কি নাম? আরে তোমার বাপ দিও না, তুমি দিবা। তোমার নামটা লেখা, বাপের নামে দোয়া হয়ে যাবে। তোমার নাম বলো। হাইউর রহমান বলছে আমি একটা বস্তা, ফটাফট 5টা বস্তা দেন তো। বস্তা ঢুকলো কি ঢুকলো? 5 বস্তা সিমেন্ট, একটা করে উঠে আসো দাদা আমার। আর যদি উঠতে অসুবিধা হয় মৌলানা রবিউল চিনে নিচ্ছে, আপনি হাত তুলে বলুন যে আমি 1 বস্তা সিমেন্ট নবীর মাদ্রাসায় দেবো। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট। আচ্ছা বাবু, এই মৌলানা রবিউল দেখো তো বাবু, হাত তোলে কোন আল্লাহর বান্দা একজন আছে, উনি 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো নি আমির সম্মামি। আচ্ছা বাবু হাত তোলো, 5টা সিমেন্টের বস্তার জন্য বলেছি, একজনাই পারো 5 জনাই পারো। আমার মা বোনেরা, আপনারা যদি 1 বস্তা সিমেন্ট দান করতে পারেন নবীর মাদ্রাসায়, আপনারা করেন তো মা। 5 বস্তা সিমেন্ট যেন হয়ে যায়, যাবার কালে ইনশাআল্লাহ হলো যে 100 বস্তা সিমেন্ট হতো। কিন্তু আমি চালের দিকে ধ্যান দিলাম, সিমেন্টের বস্তা নেব না চালের বস্তা নেব। হ্যাঁ, তো একসঙ্গে তো দুটা হয় না বাবা। আর দেখতে দেখতে টাইমও 2 ঘন্টা হাওয়া হয়ে গেল। 1 বস্তা সিমেন্ট আর নূর বিবির নামে 1 বস্তা সিমেন্ট লাগে। ফটাফট ফটাফট মা, তাদের গাড়ি চলে আসবে। 1 বস্তা সিমেন্ট। কোথায় বাড়ি? সবই হাজির পাড়া, লিখে নাও সবই হাজির পাড়া। 1 বস্তা সিমেন্ট, 2টা হলো ছেলেরা একটা দিয়েছে, মেয়েরা একটা দিয়েছে, আর 3টা বস্তা হবে না বাবা। ওরে মদিনার মাটি, জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, মাটি তো খাঁটি রে বাবা, এই মাটি বুকে করেই তো আমাদের কবরে শুয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 বস্তা সিমেন্ট, এখানে বাড়ি বাড়াবাড়ি। টুকটুকি, টুকটুকি জানেন তো? টুকটুকি ভটভটি। আচ্ছা টুকটুকি এখানে বাড়ি বাড়ি পাড়া, বলছে আমি 1 বস্তা দিব রে খালা, এই আর 2টা বস্তা দিতে পারবো, ফটাফট দেরি করবেন না। 1 বস্তা, তাহলে 3 বস্তা হলো। জাহান্নরা বেওয়া। আচ্ছা জাহান্নরা বেওয়া, উনি বাড়ি পাড়ায় বাড়ি 1 বস্তা দিয়ে দেবে, 4টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বক্তা যে বাড়ে না রে বাবা, বাড়ালে আমি
আচ্ছা চারটা হলো, আর একটা বাবু, আর একটা কি বলে, এই বাবু তাড়াতাড়ি করো, ইনশাআল্লাহ হলো। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজা, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পা, হায় হায় নারে তাকবীর, নারে রিসালাত। হালিম শেখ চল্লবরের আব্দুল হালিম, উনি বলছে হেলাল নামে তাড়াতাড়ি যা, আমি 5 বস্তা দিয়ে দেবো, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হালিম শেখ জিন্দাবাদ। মাইক वाला মাইক কিন্তু বাবারে যদি ভাড়া নিতে হয় এই ডেইলি আমি ফার্স্ট ক্লাস মাইক বাজছে, কিন্তু মাইক वाला বলছে আমি 1 বস্তা দিব, আর 1 বস্তা হলে ভালো হয় না? মৌলানা বলছে 2 বস্তা বলেন। হ্যাঁ আরে বাবা এখনো না, এখনই আব্দুল হালিম মধ্যে লস রাখ পৌঁছে গেল, এখনো লেখাই হয়নি। দাঁড়ান এটা লেখা হয় আব্দুল হালিম। তাহলে ক বস্তা হলো বলে দিন? 9 বস্তা হলো। হ্যাঁ মাইক কি নাম? সাগির। আচ্ছা মাইক वाला সাগির বলছে আমি একটা কম আছে 9 হয়েছে, 1 বস্তা দিয়ে দেবো। হ্যাঁ বেনামে 15 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে 15 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। এই বাবা 10 আর 15 তে 25 বস্তা হলো। টাইম কতক্ষণ লাগলো? 3 মিনিট। আচ্ছা হ্যাঁ, এই মাইক वाला ক টাকা ভাড়া দেবে জি? বুঝে পড়ে কথা বলতে হয়। তুমি এখন এলাকার মানুষ, জানি যার জমি জায়গা কবে আছে জানি না। আচ্ছা 4000 টাকা ভাড়া পাবে না, তুমি ওর কাছে চাইছো 1 বস্তা লাগো মাইক ওনার কাছে, ওর মন গেলে ওই বলে দিবে 2 বস্তা, চাপা চাপি করতে খুব মজা লাগে। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা 25 বস্তা হয়েছে, চলে যাবার 5টা বস্তা দেন ইনশাআল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া দেহ না, এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না। রেনোয়ারা খাতুন, রেনোয়ারা খাতুন আরে বেটিরা আর 4টা বস্তা দে তো মা, আমার 4 বস্তা দিলে 30 বস্তা হয়ে যাবে, দে তো মা, তাড়াতাড়ি উঠে আসে তাড়াতাড়ি করে। হ্যাঁ 4 বস্তা। আর আমার ভাইরা দোস্তরা আপনারা যদি পারেন তাড়াতাড়ি করে হাতে হুতু দেন, বক্তা চলে আসবে। 30 বস্তা শিবের বলতে বলতে একটা গজালের 1 লাইন হইল না, 30 বস্তা হয়ে গেছে, ঠিক না? তো আসুন আমার এই বালিপাড়া, টুলটুলি পাড়া, সবই হাজির পাড়া মর্দ মুজাহিদ কে আছে ভাই, একটা বলুন যে আমি 10 বস্তা দিব রে হেলাল। কাজ যখন চালু হবে আমাকে বললে বাপ মার নামে 10 বস্তা শিবের আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফাকে বসতে, ইয়া রাসূলুল্লাহ কারমকে দিয়ে, খোদাকে বসতে, মুশকিল হালকার শাহে, মুশকিল কুশাকে বসতে, কারবালায় রাজ শহীদে কারবালাকে বসতে। এ ভাই 2টো করে সিমেন্টের বস্তা, 5টা ভাই হাত তোলেন তো, দেখো তো বউ মৌলানা রবিউল ইসলাম কেউ হাত তোলে কি? 2টো করে সিমেন্টের বস্তা, 5 জন 10 বস্তা হয়ে যাবে। একটু দেখুন একটা ভাই আমার হাত তোলেন, যে হাত তুলবেন আমি দোয়া করবো হাত ক্যান্সার হবে না। চরবিন পাড়ার রেজওয়ান 2, আর ওখানে এটা কি যে বললে গো? আনারুল 2 বস্তা, দেখো পুরো বাড়ি এই আনারুল, এখানে বাড়ি। আচ্ছা আনারুল 2টা। আচ্ছা 2টা হলো। আর আচ্ছা 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 জেন্টু চল্লবন গলা, উনি 2 বস্তা। আচ্ছা বাবু এই 6 বস্তা হলো। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করো। আচ্ছা জালেব শেখ 2 বস্তা, মারহাবা। যাও ওখানে যাও, জালেব শেখ 2 বস্তা। এই কথা হলো যে 8 বস্তা হলো। আলো মাস্টার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, 5000 টাকা নেকি তারা দিও, আমি সম্মা আমি বাবা। চলো মনে একটু বলে তুলে দিও। এই 8 বস্তা হয়েছে, আর 2টা যে লাগবে বাবু। এই ভাই এই দাদা একটা হাত তোলেন না বাবা, দোয়া করবো আল্লাহ গো ওই হাতটাতে জানে ক্যান্সার না হয়, প্যারালাইসিস না হয়। আনারুলের বাড়ি এখানে বললে গো, বাড়ি পাড়াই। মেকাইল 2 বস্তা করো, মেকাইল পারবেন না? আচ্ছা মেকাইল 1 বস্তা, দেখো মেকাইল, হ্যাঁ মানে অবস্থা বুঝে ব্যবস্থা করা লাগবে তো। হ্যাঁ তো 1 বস্তা উনি দেবেন, 9 বস্তা। হায় হায় নারে তাকবীর, নারে রিসালাত। পারলা
পারো না দেওয়া 2 বস্তা। কোথায় বাড়ি? আচ্ছা পারো না বাবা 2 বস্তা। কথা হলো 11 বস্তা হলো। 11 বস্তা হলো। হ্যাঁ 15 বস্তা লাগবে না? ওই কত হয়েছিল? 26। মমতাজ বাবা সুবহানাল্লাহ 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ। হ্যাঁ আচ্ছা বলো বাবু। বাবুর মা সুবহানাল্লাহ। ঠান্ডা সব কাবু হয়ে গেছে। বাবুর মা বাবুর মা 1 বস্তা। আয়েশা বিবি সুবহানাল্লাহ 2 বস্তা সিমেন্টে দাদা আয়েশা বিবি। এই ক বস্তা হলো? এই তো ভুলে গেছে। হ্যাঁ 2 বস্তা আয়েশা। আমি সিমেন্ট গুনবো, এখন গজালের লাইন দেখবো, কি বক্তা আসছে তার লাইন দেখবো। ক বস্তা যে হলো? 13 বস্তা হলো। 13 বস্তা হলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কামাই পড়েছেন গজলে বলে নি। হ্যাঁ কি বলছিলাম? ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। 38। আমি বলেছি বাপ যেটা করে দেখতো তাহলে একটু মুন্ডা ভালো করবে। 38 বস্তা হয়েছে বাপ। হযরত আলী প্যান্ডেল বালা। কোনটা বাড়ি? হাবাসপুর বাড়ি। হযরত আলী প্যান্ডেল বালা। এই প্যান্ডেল আচ্ছা আচ্ছা হ্যাঁ হাবাসপুরের প্যান্ডেল বালা কি নাম? হযরত আলী বলছে আমার 10 বস্তা থাকলো। মারহাবা নারে তাকবীর, নারে রিসালাত। প্যান্ডেলের মালিক হযরত আলী বলছেন 10 বস্তা সিমেন্টের দাদা। কত হলো বাবু? 38 আর 10 এ 48। 50 পয়সা ক বস্তা লাগবে রে? 2 বস্তা তোর মার কাছ থেকে নিয়ে আই। তুই যেমন বললি তোর মার কাছ থেকে নিয়ে আই। আল্লাহর মা বলল আল্লাহ কোন ফাঁদে পড়লো রে আল্লাহ। আচ্ছা শাহিদুল ইসলাম 1 বস্তা। তাহলে ওরু লাগবে না রে, ছোড়া পালাইছে যে। আরে বাবা রে পালাইছে। 1 বস্তা দিয়ে 49 বস্তা হলো বাবু। হ্যাঁ 49 আর একটা। আরে ভাই বাবার নামে চললো বললো 500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ 49 হয়ে গেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মনে হয় বক্তা আসছে না, লোক যে ঘন ঘন লাগছে। আচ্ছা মনে হয় আসছে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। এই বাবু একটু জোরে সোরে সবাই মিলে শরীফা বাবা নামে 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ। এই দেখেন বাবা অনেকে বলছে যে আসা থেকে আসেনি, কি হবে না হবে ধানাই ফানাই করছিলে। এবার কপালের চোখ দিয়ে তাকিয়ে দেখেন। হ্যাঁ 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা বসতে দাও। আর এই সিমেন্ট অবস্থা হলো অবস্থা না এই 49 কমাই আমরা যাবাটা 49। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা ছেলে বলে আমার বাবা মৃত্যু হয়ে গেছে, মৃত্যু বাবার নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে জোরে বলুন আমিন সুম্মা আমিন। আচ্ছা চংটা পাহাড়পুর কি নাম? ইসরাফিল। এই দেখো একটু 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 দাঁড়াবো। এই চংটা পাহাড়পুরের, এই চংটা পাহাড়পুরের কি নাম? ইসরাফিল। আচ্ছা হয়ে গেল। মাসুম প্যান্ডেল বালা, মাসুম প্যান্ডেল বালা একটা প্যান্ডেল লিয়ান সবজি মানে আকার প্যান্ডেল ওরা 5 বস্তা দিয়েছে, ও 2 বস্তা। হ্যাঁ এই হোটেলে এখন নেই। হযরতের 10 বস্তা দিয়েছে, এই ছেলে 5 বস্তা।